নতুন নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে এসেছে কঠোর নিষেধাজ্ঞা। অন্তর্বর্তীকালীন সরকার বলছে একান্ত প্রয়োজন ছাড়া এখন আর কেউ বিদেশ যেতে পারবেন না। প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি হওয়া পরিপত্রে বলা হয়েছে একান্ত প্রয়োজন ছাড়া কোনো সরকারি কর্মকর্তা বিদেশ যেতে পারবেন না। পরিপত্রে আরও বলা হয়েছে আগের সব নির্দেশনা এখন বাধ্যতামূলক। একাধিক কর্মকর্তা একই সময়ে একাধিক সফরে গেলে তা হবে নিয়মের লঙ্ঘন। এই নির্দেশনার মূল ৫টি দিক হল: ব্যক্তিগতভাবে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ নয়, নিজ উদ্যোগে আমন্ত্রণপত্র নেওয়া যাবে না, বিদেশ যাত্রার আগে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে জানাতে হবে, আমন্ত্রণ সংক্রান্ত যোগাযোগে উচ্চতর অনুমতি প্রয়োজন হবে এবং আমন্ত্রণপত্র যাচাই করে জনস্বার্থে প্রাসঙ্গিক কিনা নিশ্চিত করতে হবে। সরকারের দাবি, নির্বাচনের আগে এই পদক্ষেপ প্রশাসনিক শৃঙ্খলা ও নিরপেক্ষতা রক্ষার অংশ। উদ্দেশ্য একটাই, কর্মকর্তারা যেন দায়িত্বে অবিচল থাকেন এবং কোনো অনিয়মের সুযোগ না থাকে। একজন সাবেক আমলা বলেন, নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কর্মকর্তারা দায়িত্বে মনোযোগী থাকবেন। তবে বাস্তবায়নটাই এখন মূল চ্যালেঞ্জ। নির্বাচনের আগে বিদেশ সফর সীমিত রাখার এই পদক্ষেপকে কেউ দেখছেন ইতিবাচকভাবে, কেউ বলছেন কঠোর নির্দেশনা কার্যকর করা আরও বড় চ্যালেঞ্জ। তবে সরকার বলছে প্রশাসনের নিরপেক্ষতা রক্ষায় এই নির্দেশনা গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন রয়ে গেছে কতটা কার্যকরভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা সম্ভব হবে তা নিয়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।